আমরা যে কথা বলবো সেই সব টেলিকম কোম্পানিকে নিয়ে যারা রিচার্জ প্ল্যান বৃদ্ধি করে দিয়েছে, যার কারণে অনেকের রিচার্জ করা খুবই কষ্টের হয়ে গেছে। আমরা আজকে আলোচনা করবো সেই সব টেলিকম কোম্পানিকে নিয়ে যারা সস্তা প্ল্যান দিচ্ছে। তো সেই সব কোম্পানিকে নিয়ে আমরা আজকে কথা বলবো এবং তাদের যেগুলো প্ল্যান আছে সেগুলো প্ল্যান নিয়ে আমরা আজকে কম্পেয়ার করবো। এবং যেটা কম্পেয়ার করবো সেটা হলো 1.5 GB ডাটা যেটা প্ল্যান আছে সেটা নিয়ে আমরা আজকে কম্পেয়ার করবো। কারণ বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা সেম প্ল্যান হয়ে থাকে এবং বেশিরভাগ মানুষই এটাই প্ল্যান রিচার্জ করে থাকেন। তো এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। প্রথমে আমরা চলে যাবো জিওতে। জিওর যে প্ল্যানটি আছে 329 টাকায় 1.5 GB ডাটা প্রতিদিন 28 দিনের জন্য যে প্ল্যানটি আছে, আপনি সেই প্ল্যানটিতে পেয়ে যাবেন 1.5 GB ডাটা প্রতিদিন 28 দিনের জন্য। 329 টাকার এই প্ল্যানটিকে 28 দিন দিয়ে যদি ডিভাইড করেন তো আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার পার ডে খরচ আসছে 11 টাকা 75 পয়সা। তো এটা হলো জিওর প্ল্যান। এবার আমরা চলে যাবো এয়ারটেলে। এয়ারটেলের প্ল্যানটা একটু বেশি এবং তার বেনিফিটও কম আছে। এয়ারটেলে আমরা যদি দেখি তো এয়ারটেলে আপনারা সেম প্ল্যান পাবেন 349 টাকায়। হ্যাঁ, টাকাটা একটু বেশি লাগছে এখানে। সেম প্ল্যান আপনারা জিওতে যেটা পাচ্ছেন 329 টাকা, এয়ারটেলে আপনারা সেই প্ল্যানটি পাবেন 349 টাকায়। একটু বেশি লাগছে এখানে। এখন আপনারা পেয়ে যাবেন 1.5 GB ডাটা প্রতিদিন 28 দিনের জন্য। 349 টাকা যদি আপনি হিসাব করে দেখেন 28 দিনের জন্য, তো এখানে আপনার 12 টাকা 46 পয়সা আপনার পার ডে খরচ আসবে এটা এয়ারটেলে। এরপর আমরা চলে যাবো ভিআইতে। ভিআইতে আপনারা দেখতে পাবেন সেম প্ল্যান 349 টাকা 1.5 GB ডাটা প্রতিদিন 28 দিনের জন্য। ভিআইতেও কিন্তু আপনারা সেটাই প্ল্যান পাচ্ছেন, বাট এটাতে জিও এবং এয়ারটেলের থেকে একটু এক্সট্রা বেনিফিট আছে। ভিআইতে আপনারা পেয়ে যাবেন রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আনলিমিটেড ডাটা। তারপর আছে উইকেন্ড ডাটা রোল ওভার। উইকেন্ড ডাটা রোল ওভার মানে আপনার পুরো সপ্তাহে যে আপনি যেটা ডাটা ইউজ করেননি, মনে করেন আপনার প্রতিদিন 1.5 GB ডাটা পাচ্ছেন, এর মধ্যে আপনারা জাস্ট 1 GB ডাটা ইউজ করেছেন, বাকি আপনার 500 MB ডাটা থেকে গেছে। তো সেই ডাটাটা কী হবে, সেই ডাটাটা আপনাকে স্যাটারডে এবং সানডেতে দিয়ে দেওয়া হবে। এটা হলো আপনার বেনিফিট। এবং আর কি বেনিফিট আছে, ভিআইতে আপনারা পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি 2 GB ডাটা প্রতি মাসে। এটা হলো আপনার এক্সট্রা বেনিফিট। তো এগুলো ছিল ভিআইয়ের এক্সট্রা বেনিফিট। এরপর আমরা চলে যাবো সব থেকে সস্তা রিচার্জ প্ল্যানে। তো সব থেকে সস্তা রিচার্জ প্ল্যান এখানে পেয়ে যাবেন আমরা বিএসএনএলে, যেটা আপনার 187 187 টাকা আপনার পেয়ে যাবেন 1.5 GB ডাটা প্রতিদিন 28 দিনের জন্য। এখানে আপনি যদি হিসাব করে দেখেন যে 187 টাকায় 28 দিন যদি আপনি ডিভাইড করেন, তো এখানে আপনারা পেয়ে যাবেন 6 টাকা 67 পয়সা। 6 টাকা 67 পয়সা আপনার লাগছে পার ডে। বাট বিএসএনএল একটা সমস্যা আছে, যেই সমস্যাটা হলো নেটওয়ার্ক সব জায়গায় অ্যাভেলেবেল নেই। আপনার এরিয়ায় আপনার গ্রামে নেটওয়ার্ক অ্যাভেলেবেল না থাকতে পারে। তো আপনার যদি গ্রামে বা আপনার আপনার শহরে আপনার থাকে 4G 3G যদি অ্যাভেলেবেল থাকে, 4G যদি অ্যাভেলেবেল থাকে এবং যদি ভালো চলে, তো আপনি বিএসএনএল রিচার্জ করতে পারেন। কারণ এটা আপনার জন্য সুবিধাজনক এবং আপনার এটাতে টাকাটা কম লাগছে। বাকি যেগুলো কোম্পানির যেগুলো রিচার্জ প্ল্যান নিয়ে রিচার্জ করলাম, সেগুলো কোম্পানির থেকে এখানে অর্ধেক টাকা লাগছে। আপনার এরিয়া যদি 3Gও পায় তো আপনি সেটাকে রিচার্জ করতে পারেন। এবং আপনার এরিয়ায় যদি বিএসএনএলের সমস্যা থাকে তাহলে এটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন। এখন আমি আপনাকে বলছি যে কোনটা নেটওয়ার্ক আপনার জন্য সুবিধাজনক এবং সস্তা। সব থেকে সস্তা প্ল্যান হলো বিএসএনএল। বিএসএনএলের মতো কোনো কোম্পানি আপনার কাছে সস্তা মনে হবে না এবং সস্তা দিতে পারবে না। তারপরে আছে জিও, তারপরে আছে ভোডাফোন এবং সবথেকে শেষে আছে এয়ারটেল। এয়ারটেলের কথাটা একটু অন্যরকম। বিএসএনএল আপনাদেরকে যেটা বললাম, আপনার এরিয়া যদি ঠিকঠাক চলে তো আপনারা বিএসএনএল করতে পারেন। বাট আপনার যদি এরিয়া যদি না চলে তো আপনারা সেটাকে অ্যাভয়েড করতে পারেন। এরপর আমরা চলে আসবো ভিআইতে। ভিআইতে আপনারা কেন রিচার্জ করবেন, মনে করেন আপনি 4G ইউজ করছেন, আপনার কাছে 4G হ্যান্ডসেট আছে এবং ভিআইও 4Gতেই আছে। তো সেই ক্ষেত্রে এটা আপনার জন্য সস্তা হবে। অন্যান্য প্ল্যানের থেকে এটা আপনার কাছে সস্তা মনে হবে, কারণ এটাতে এক্সট্রা মিনিট পাচ্ছেন। তো এই জন্যে আপনি ভিআই ইউজ করবেন। এবার চলে যাবো জিওতে। জিওতে আপনারা সস্তা পাচ্ছেন। এয়ারটেলের থেকে জিও একটু সস্তা আছে। এয়ারটেল এবং ভিআইয়ের থেকে আপনারা জিওতে একটু সস্তা পেয়ে যাচ্ছেন। তো আপনারা যদি এই 5G ইউজ করতে চান, 4G ইউজ করতে চান, তো জিওতে আপনারা করতে পারেন, কারণ জিও নেটওয়ার্ক সব জায়গায় অ্যাভেলেবেল আছে। জিওতে আপনারা থাকতে পারেন। এবার চলে আসবে এয়ারটেল। এয়ারটেল কারা ইউজ করবেন, মনে করেন আপনার এরিয়ায় জিও, ভিআই, বিএসএনএল এই তিনটে নেটওয়ার্ক কিন্তু চলছে না ঠিকঠাকভাবে। তো সেই ক্ষেত্রে তখন আপনি এয়ারটেলকে ইউজ করতে পারেন, কারণ এয়ারটেলের কোনো এক্সট্রা বেনিফিট সেখানে আপনি পাচ্ছেন না। এয়ারটেলের নেটওয়ার্ক ভালো, ওই জায়গায় 5G অ্যাভেলেবেল হয়ে গেছে, 4G তো অ্যাভেলেবেল আছেই। তো এগুলো নেটওয়ার্ক যদি আপনার এরিয়া যদি না থাকে তাহলে আপনি এয়ারটেলকে রিচার্জ করতে পারেন, এয়ারটেলে আপনি যেতে পারেন। বাট বিএসএনএল, ভিআই, জিও এগুলো যদি থাকে, আপনার এরিয়া অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনি কিন্তু এয়ারটেলকে অ্যাভয়েড করতে পারেন। কারণ এয়ারটেলের প্ল্যানটি একটু অন্যরকম, এয়ারটেলের টাকাটা একটু আপনাকে বেশি লাগছে। আপনি এখন ডিসাইড করবেন আপনি কোন কোম্পানি ইউজ করবেন, কোনটা আপনার জন্য সুবিধাজনক, সেটাকে আপনারা সিলেক্ট করবেন। তো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও ইউজফুল ভিডিও পেতে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।